দেখেছো, যেই না সুন্দর বরটি পেয়েছো অমনি মেজে বউকে গাল পাচ্ছো। পারবই তো। বাঁচলে বলো, কাল থেকে আর কারোর বাকিতে কান ঝালাপালা হবে না। না হলে যে আমার ঘুম হবে না মেজো বউ। কি সর্বনাশ, তোমার মতলব খানা কি? তুমি কি মেজো বউয়ের বাক্যে পুটলি বেঁধে সঙ্গে করে শ্বশুর বাড়ি নিয়ে যাবে নাকি? তোমাকে বোধহয় এতদিনও চিনতে পারিনি মেজো বউ। ও আবার কি কাঁপি হচ্ছে? কাঁপি আমি করতে পারি না, সত্যি বলছি। তোমাকে আজ পর্যন্ত চিনতে পারিনি। ছোট্টা করছি, মাফ করে দিও মেজো বউ। সেই ছেলেবেলা থেকে তোমার কত কষ্টে, কত যন্ত্রণা তোমার বকুনি খাওয়ার কারণ হয়েছি। আমাদের বোনকে আপনাদের হাতে তুলে দিলাম। ওর দোষ ত্রুটি নিজ গুণে ক্ষমা করে নেবেন কেমন? আজ থেকে ওদের ভাত কাপড়ের ঋণ শোধ করে দিলাম। রাজু, ঠিক আছে, ঠিক আছে। চোখে চামড়া নেই তো তোর? তোর চোখে চামড়া বলে কিছু নেই। আহম্মক কোথাকার লোক ডেকে ডেকে তো বলেছিলি যে মেজ বউ নাকি নাটক করছে। ওরে মেজ বউ রাজুর জন্য যা করেছে না, বড় ভাই হয়ে আমি তা কোনোদিন করতে পারতাম না। মনটা ছোট হয়ে গেছে তো, ভালোটা ভাববি কোথা থেকে? আর মা, তোমাকে একটা কথা আমি বলে রাখছি, এই পেবো যদি আমার নিজের ভাই না হতো না, চুরির দায়ে ওটাকে আমি পুলিশে দিতুম। ওরে মেজ বউয়ের সুনাম করতে না পারিস, তার বদনাম করাটা অন্তত থামা। মনে রাখিস, তার জন্যই কিন্তু আমাদের বোন হাসি মুখে নিজের সংসারে গেল। ব্যাস, তবে আর কি? এখন সবাই মিলে মেজ বউয়ের নামে মালা জপ, আর তিনিও সবার মাথায় পা দিয়ে বেশ নৃত্য করুক, সেই ভাব। অদ্ভুত বললে কম বলা হয়। যে কাণ্ডটা সে ঘটাতে যাচ্ছিল, সেটা যদি ঘটতো, বাবা ভাবলো আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। দিদি, জানবেন ভগবানেরও একখানা শেষ কথা থাকে, তিনি ঠিক যেখানে যেটা থামাবার সেখানে থামিয়ে দেন। হ্যাঁ, এইটা একেবারে হক কথা বলেছ অমূল্য ভাড়া। গিন্নি তুমি বলছো বটে সে এমন কাণ্ড করেছে, কিন্তু একবারও ভেবে দেখলে না সে কেন এমনটা করলো? কত চাপা দুঃখ ছিল তার ভেতরে। আপনাদের ভাগ্য খুব ভালো, ঠিক সময় মতো ঘরে ঢুকতে পেরেছিলেন। আর কিছুমাত্র দেরি হলে মেজ বউ, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমি তো অপেক্ষা করছিলাম, তোমার সাথে দুটি কথা কইব, কিন্তু তারও তো কোন রকম সুযোগ দেখতে পাচ্ছি না। কি কথা বলবে? কি হলো বলো। এখানে কি কথা বলা যায় বলো মেজ বউ? তবে আমি যাই। মেজ বউ,